রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। দারুন নাজাত কিতাব মাদ্রাসা কিতাব বিভাগের পক্ষ থেকে দাখিল পরীক্ষার্থী কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানের মহতারাম প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত উলামায়ে কেরাম, অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা একটা অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি, যেখানে কিছু কৃতি ছাত্রকে সংবর্ধনা দেওয়া হবে, তাদের পুরস্কৃত করা হবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ভালো কাজের বিনিময়ে ভালো পুরস্কার হয়ে থাকে। এজন্য দুনিয়াতে যারা ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদেরকে পুরস্কৃত করবেন, জান্নাত দিবেন। সেই ঘোষণা কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা করেছেন। তাহলে ভালো কাজ করলে পুরস্কার দেওয়া এটা আল্লাহ তাআলার সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন তখন নাফালের ঘোষণা দিতেন। নাফাল বলা হয় কোন সৈনিককে এভাবে উৎসাহিত করা যে অমুক কাফেরকে যে মারতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। হুজুর বলতেন মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু। যদি কেউ কোনো কাফেরকে মারতে পারে তাহলে সে তার গায়ের যে সম্পদ থাকবে, তার তরবারি, তার বর্ম, তার শিরস্ত্রাণ, সেটা মালিক সে হয়ে যাবে। এই যে পুরস্কারের ঘোষণা জিহাদের ময়দানে, এমনিতে তো আল্লাহর পক্ষ থেকে সওয়াব আছেই, নবীজি আবার দুনিয়াবি পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নেক আমলের বিনিময়ে জান্নাতের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা যা করি প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, বরং তার চেয়েও বেশি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ফলে এভাবে পুরস্কারের ঘোষণা দেওয়া এটা হচ্ছে উৎসাহিত করা, যেটা একজন মানুষ হিসেবে সে উৎসাহ বোধ করে যখন তাকে পুরস্কারের আশা দেওয়া হয়, কারণ মানুষ আশায় বাঁচে। এই জন্য এ ধরনের একটা অনুষ্ঠান যেখানে আল্লাহর সুন্নাত পালিত হচ্ছে, রাসূলের সুন্নাত পালিত হচ্ছে, শিক্ষা বিজ্ঞানের একটা কৌশল পালিত হচ্ছে। কারণ আধুনিক শিক্ষা বিজ্ঞান বলে যে এখন শিক্ষার্থীকে মারপিট করা যাবে না, তাদেরকে উৎসাহিত করতে হবে পুরস্কার দিয়ে, তাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে উজ্জীবিত করতে হবে, পড়ালেখার প্রতি আগ্রহী করতে হবে। তো এই যে বিষয়টা, শিক্ষার্থীদেরকে একটু ভালো কিছু পারলে তাদেরকে পুরস্কার প্রদান, এটা শিক্ষা মনোবিজ্ঞানও সাপোর্ট করে। অর্থাৎ আমি বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানটা, যেখানে হাজার হাজার ছাত্রের সম্মেলন, অভিভাবক বৃন্দের উপস্থিতি, উলামায়ে কেরামের উপস্থিতি, যেখানে যেই অনুষ্ঠানটাকে একটা আধুনিক অনুষ্ঠান মনে হলেও এটা মূলত আল্লাহর সুন্নাত, এটা নবীর সুন্নাত এবং আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের একটা কৌশল ফলো হয়। ফলে এই ধরনের একটা বরকতময় অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের বসার সুযোগ দিয়েছেন, যেখানে আমাদের বাচ্চাদেরকে এলেম অর্জনের প্রতি উৎসাহিত করা হবে, কাউকে পুরস্কৃত করা হবে, বাকিরা দেখে উৎসাহ ফিল করবে, আরো সামনে এগিয়ে যাবে এরা। তো এরকম একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, এই জন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এখানে ছাত্ররা আছেন, অভিভাবক বৃন্দ আছেন, শিক্ষকরা আছেন এবং মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন। 4টা গ্রুপ আছেন। একটা প্রতিষ্ঠান একটা চতুর্ভুজের মতো। জ্যামিতিতে চতুর্ভুজ আছে, আপনারা তো জানেন না? চতুর্ভুজে কয়টা বাহু থাকে? এই আপনারা কি পিছনে কথা বলতেছেন? ছাত্র ভাইরা কথা বলেন না। চতুর্ভুজে কয়টা বাহু থাকে? 4টা বাহু। যদি আমি এভাবে খাড়া করে রাখি, চতুর্ভুজ হবে? আমার 4টা বাহুকে একটা এদিকে, একটা এদিকে, 2টা এদিকে, আবার একটা এদিকে আমি দিলাম, কোণাগুলো মিলাইলাম না, তাহলে কি চতুর্ভুজ হবে? একটু ফাঁকা থাকলেও চতুর্ভুজ হবে না। মানে 4টা বাহু এটার সাথে এটা মিলাতে হবে, 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 4 কোণা মিলাতে হবে, 4টা কোণ উৎপন্ন হবে, একটা ক্ষেত্র উৎপন্ন হবে।
মানে চারটা বাহু যদি যেমন মেজের ম্যাচের চারটা কাঠি আমি রেখে দিলাম, কিছুই হবে না। যখন চারটা কাঠিকে আমি এভাবে মিলাবো চারটা, তখন আমার একটা চতুর্ভুজের একটা ক্ষেত্র তৈরি হবে। যদি আমি একটু ফাঁকা রাখি তাহলে জ্যামিতি শাস্ত্র বলে কিছুই হবে না। তাহলে আমার যদি কিছু করতে হয় আমার মিলাতে হবে। যখন আমি চারটা বাহুকে পরস্পর মিলাবো আমার চারটা সমকোণ তৈরি হবে। যদি সেটা বর্গক্ষেত্র হয় চারটা সমকোণ তৈরি হবে, আয়তক্ষেত্র হলেও সমকোণ তৈরি হবে, বা অর্থাৎ একটা কোণ তৈরি হবে, সেটা যে ধরনের ক্ষেত্র হোক চারটা কোণ তৈরি হবে, একটা ক্ষেত্র তৈরি হবে, মানে নতুন কিছু পেলাম। আমি বোঝাতে চাচ্ছি যে একটা প্রতিষ্ঠানে এরকম চারটা বাহু আছে। একটা বাহু হলো কর্তৃপক্ষ, একটা বাহু হলো শিক্ষক, একটা বাহু হলো ছাত্র, আর একটা বাহু হলো গার্জিয়ান। গার্জিয়ান যদি মনে করে আমি আমার ছাত্রদের মাদ্রাসায় পাঠাই দিছি, ওরে মানুষ বানানোর দায়িত্ব শিক্ষকের, আমি তো প্রতি মাসে টাকা দিই, হবে না। একটা বাহুকে সরায় রাখলে চতুর্ভুজ হবে না, চারটা কোণ উৎপন্ন হবে না। আমরা উদাহরণটা এই জন্য দিলাম যে চারটা বাহু যখন আলাদা থাকে, চারটা বাহুই থাকে, কিছুই হয় না। চারটা বাহুকে যখন এক করা হয় তখন আমি চারটা কোণ পাই, একটা ক্ষেত্র পাই। ক্ষেত্র একটা, সেটার নাম যেটাই হোক, একটা ক্ষেত্র পাই। তাহলে আমি পাঁচটা জিনিস পাইলাম শুধু চারটা বাহুকে মিলানোর কারণে। আলাদা থাকলে কিছুই পেলাম না, মিলানোর কারণে পাঁচটা জিনিস পাইলাম, একটা ক্ষেত্র, চারটা কোণ পাইলাম। এই যে আমি নতুন কিছু পাইতে গেলে আমার মিলতে হবে, এইটা হলো আমার আজকের কথার উদ্দেশ্য। যেখানে ওই একটা গল্প শুনছি ছোটবেলায়, যে এক লোককে বলছে ভাই নামাজ পড়ো, না নামাজ পড়ি না, আমরা হুজুরকে ধান দেই। গ্রামগঞ্জে মসজিদের ইমাম সাহেবকে ধানের সময় ধান, গমের সময় গম, কলার সময় কলা, এগুলো উঠাই দিত। এখন হয়তো বেতনের ব্যবস্থা হয়েছে, তখন ইমাম সাহেবদেরকে সিজনাল, যেমন আমাদের গ্রামে এখনো যে নৌকা আছে নদীতে ঘাটে, সেই নৌকাওয়ালারা গ্রামবাসীর কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না। হ্যাঁ, তারা গ্রামবাসীর কাছ থেকে ধান নেয়, পাট নেয়, কলাই নেয়, এগুলো নেয়, বাহিরের লোকদের কাছ থেকে টাকা নেয়। তো মৌলানা সাহেবকে মসজিদে কি দেয়? ধান দেয়, এই জন্য সে নামাজ পড়ে না। তাইলে কি আসলে হবে? ওই রকম আপনি যদি মনে করেন যে মাদ্রাসায় প্রতি মাসে আমি 7,000 8,000 টাকা নিচ্ছি, এত টাকা খরচ করতেছি, আমার ছেলেকে মানুষ হলো না, শিক্ষকরা করেটা কি? না, শিক্ষক শিক্ষকের কাজ করবে, গার্জিয়ান গার্জিয়ানের কাজ করবে, ছাত্র ছাত্রের কাজ করবে, কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাজ করবে। চারজন যখন সমানভাবে চারজনের কাজ করবে এবং চারজন যখন মিলেমিশে কাজ করবে, তখনই আপনি নতুন কিছু পাবেন। একজন যদি অবহেলা করে, ছাত্র অবহেলা করছে হবে না, শিক্ষক অবহেলা করছে হবে না, কর্তৃপক্ষ অবহেলা করছে হবে না, গার্জিয়ান অবহেলা করছে হবে না, আশা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। এজন্য গার্জিয়ানের অবশ্যই কন্ট্রিবিউশন আছে, সেটা লেখাপড়া হোক, আদব কায়দা হোক। কারণ একজন ছাত্রকে মানুষ বানানো, এটা তো শুধু তার কয়েকটা অক্ষর মুখস্থ করাই দেওয়া না, সেখানে তার লেখাপড়া, তার আমল আখলাক, তার আদব কায়দা সবকিছু আছে। আমরা যে ছোটবেলায় শিক্ষকের মর্যাদা কবিতা পড়েছি, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। বাদশাহ আলমগীরের ছেলেকে যে মৌলভী পড়াইতো, তিনি বাদশাহ আলমগীরের ছেলেকে দিয়ে কি করছেন? ওজুর পানি ঢালাইছেন, আর মৌলভী সাহেব নিজে পা ধুয়ে নিয়েছেন। বাদশাহ ডাকলেন যে আপনি কেন আমার ছেলেকে দিয়ে ওজুর পানি ঢালাইলেন? মৌলভী মনে করছে যে আজকে আমার গর্দান যাবে। তারপরে সে সাহস নিয়ে বলল, আমি তো শিক্ষক, আমি তো এটা করতেই পারি। কিন্তু বাদশাহ চমকে দিলেন যে আমি তো মনে করেছি যে আমার ছেলে আপনার পাটা ধোয়াই দিবে, আপনি তাকে কি আদব শিখালেন যে শুধু পানি ঢেলে দিল, পাটা হাত দিয়ে ধোয়াই দিল না? একে বলে গার্জিয়ান। দিল্লির বাদশাহ আলমগীর, যিনি মুঘল আমলের সবচেয়ে সেরা বাদশাহ ছিলেন, কারণ তার আমলে ভারতের দক্ষিণাত্য, এই যে কেরালা বলেন, যত তামিলনাড়ু, এই যে বোম্বাই, যত দক্ষিণ ভারতের পুরোটা
মোগল শাসনে ছিল। প্রথম দিকে মোগল শাসনে এতটুকু ছিল না। মোগলের সবচেয়ে বড় রাষ্ট্রটা বাদশাহ আওরঙ্গজেবের আমলে ছিল। বাদশাহ হিসেবে যেমন তিনি সফল ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি হচ্ছেন এলেম এবং শিক্ষার একজন পৃষ্ঠপোষক ছিলেন। ফতোয়া আলমগীরের মতো হানাফি মাযহাবের একটা নির্ভরযোগ্য কিতাব, যার তত্ত্বাবধানে, যার দরবারে আলেম ওলামাদের কর্তৃক রচিত হয়েছে, তার সরাসরি তত্ত্বাবধানে উনি কর্তৃপক্ষের কাজ করেছেন। আবার ছেলেকে যখন পড়াইছেন মৌলভীর কাছে, একজন গার্জিয়ান, যে আমার ছাত্র, আমরা ছোটবেলায় শুনেছি যে মাঝে মাঝে হুজুরদের কাছে এসে বলতো, হুজুর চামড়া আপনার, হাড়গুলো আমার, ওরে মারার ও শাসন করা আপনাকে এখতিয়ার দিয়ে দিলাম। আর এখন শিক্ষকরা যদি একজন ছাত্রকে শাসন করতে যায়, তার আগে মনে করে ফেসবুকে ভাইরাল হবে কিনা, সাংবাদিক আসবে কিনা, পুলিশ আসবে কিনা। এই জন্য আমরা বলেছি খবরদার, আমরা কর্তৃপক্ষ, আমরা তো ভয় পাই, আমরা বলে দিছি খবরদার ব্যাট ব্যবহার করবো না, ব্যাট ওই উপরে উঠায় রাখবা। আদব কায়দা যদি না থাকে, ওই এলেম দিয়ে কিছু হয় না। কিন্তু একজন শাসক ছাত্রকে, একজন উস্তাদ শাসন করার যে সাহসটা, এইটা তার হৃদয়ে আসে গার্জিয়ানের সবুজ সংকেতের উপরে। গার্জিয়ান যদি ছাত্রকে লেলাই দেয়, যদি বলে হারে মাইরে একেবারে লাল বানায় ফেলছে, তাইলে ওই ছাত্র আর মাইর খাওয়ার জন্য প্রস্তুত হবে না, পড়ালেখায় উলট পালট করবে, কারণ জানে যে আমাকে মারলে আমার বাবা আছে। আর যদি মনে করে যে হুজুরে মারছে ভেস্তে যাবে, আমরা ছোটবেলায় শুনছি, এটা কোনো হাদিসের কথা না, কিন্তু পিতা মাতা সান্ত্বনা দিত, হুজুরে মারছে, মক্তবে গেলে কোরআন শরীফ না পারলে, সিপারা পড়তে না পারলে, গায়ে দাম পারা, হুজুরে মারতো। আগে তো কোরআন শরীফ সবাই গ্রামের মসজিদের মক্তবেই শিখে ফেলতো, মাদ্রাসায় গিয়ে আরো উপরের থেকে পড়তো। কিন্তু গার্জিয়ান যখন যেদিন থেকে শিক্ষকের উপরে হামলা শুরু করছে, শিক্ষকের সাথে বেয়াদবি করা শুরু করছে, ছাত্র আরো বেশি বেয়াদবি করে। গার্জিয়ান যদি শিক্ষককে সার্চ করে, ছাত্র তো দেখবে যে আমার বাবা তো আমার পক্ষে আছে, সে কখনোই তাকে উস্তাদের আসনে বসাবে না। আর উস্তাদের আসনে না বসালে এই ছাত্র কিছু শিখতে পারবে না। একজন গার্জিয়ান তার মনে করতে হবে ছাত্রের শিক্ষক আমারও শিক্ষক, শিক্ষকের সাথে ওইভাবে কথা বলতে হবে। হ্যাঁ, কোনো অবজেকশন থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষককে জানাবে, সেটা ভদ্রচিত ভাষায়, ভদ্রভাবে বা কৌশলে, হিকমতের সাথে। হতে পারে একজন শিক্ষক, সে তো নবী না, সে তো রসুল না, নবী রসুলের তারা মাসুম, ফেরেশতারা মাসুম। একজন মানুষ হিসেবে একজন শিক্ষকের ভুল থাকতে পারে, কিন্তু সেটা সরাসরি তার সাথে না, কর্তৃপক্ষের সাথে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ঘটনা আমরা জানি, যে উনি যখন ডাকাতের কাছে ধরা পড়লেন, তখন বলে দিলেন যে আমার জামার ভিতরেও কিন্তু সেলাই করা মোহর আছে। বলছে এই কোথায় কোথায় আছে দাও। তো পকেটের গুলো যখন দিছে, আর কি আছে দাও। বলছে আমার জামার ভিতরে পকেটে সেলাই করা স্বর্ণ মোহর আছে। ডাকাতরা বলল তুমি এই সত্য কথা কেন বললে? যে আমার মা বলছে, কখনো যেন মিথ্যা কথা না বলি। এই যে মিথ্যা কথা না বলার শিক্ষা আব্দুল কাদের শিখছে কার কাছ থেকে? উস্তাদের কাছ থেকে, মায়ের কাছ থেকে। হিদনুল উম্মাহাত হিয়া আউয়ালু মাদ্রাসাতিন লিল বানিন ওয়াল বানাত। মায়ের কোল হলো একজন সন্তানের জন্য প্রথম বিদ্যালয়। মা যেটা শিখায়, বাবা যেটা শেখায়, এইটা অনেক অনেক গুণ বেশি। হ্যাঁ, শিক্ষক তো অবশ্যই তাকে শেখাবে তার কাছে আসলে, কিন্তু পিতামাতা মৌলিক শিক্ষাটা দিতে পারে। শিক্ষকের ব্যাকে থাকতে পারে যে আমার কাজগুলো শিক্ষক করে দিচ্ছে, তাকে শিক্ষা তো আমার দায়িত্ব ছিল, আমি তাকে খাবার দাবারের জন্য তাকে বেতন পাঠাচ্ছি, খরচ পাঠাচ্ছি, এখানে আমরা শেষ মনে করলে চলবে না। কারণ এই ছাত্র, একটা প্রতিষ্ঠান 365 দিন খোলা থাকে না, সরকারি নিয়ম অনুযায়ী তো 83 দিন বন্ধ থাকে, যদিও কিতাবে বা কিছুদিন কম বন্ধ দেয়, সেটা শিক্ষার্থীদের স্বার্থে। হয়তো এখানেও 50-60 দিন বন্ধ আছে, মানে 2 মাসের মতো। এই যে 2 মাস তারা
ওস্তাদের কাছে থাকে না, বাড়িতে থাকে, তখন সে কিভাবে চলতেছে? তখন কি মাদ্রাসা রুটিন ফলো করতেছে? ওস্তাদে যেভাবে বলে দিছে যে বাড়ি গিয়েও মসজিদে নামাজ পড়তে হবে, এখানে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছো, বাড়ি গিয়ে যদি বলেন যে এতদিন কষ্ট করছে, আজকে একটু ঘুমা কষ্ট হয়েছে, ওখানে যদি আপনি পাত্তা না দেন যে না যাও নামাজ পড়তে মসজিদে যাও, এখান থেকে কিন্তু হুজুরা বলে দেয় যে মসজিদে যাই ইমাম সাহেবের স্বাক্ষর আনা লাগবে, গার্জিয়ানের স্বাক্ষর দেওয়া লাগবে যে ঠিক মতো নামাজ পড়ছে কিনা, বাড়ির কাজ দিছে সেটা ঠিক মতো করছে কিনা। এখন আপনি অ্যাজ এ গার্জিয়ান যদি সে পড়া করছে কি করছে না সেটা না দেখে আপনি স্বাক্ষরটা দিয়ে দিলেন, ও তো এখানে এসে বেঁচে গেল। অনেক সময় স্বাক্ষর দেয় না, নিজে স্বাক্ষরটা নকল করে নিয়ে আসে। হুজুর তো আর চেক করতে পারবে না যে তার মায়ের স্বাক্ষর কেমন, তার বাবার স্বাক্ষর কেমন। কিন্তু হুজুর কিন্তু শুধুমাত্র এইখানে লেখাপড়া করাচ্ছে না, এই কিতাব বিভাগে বা তাকসিসি শাখা, আমাদের দারুন্নাদের অন্য যে শাখাগুলো আছে, একজন ছাত্র যখন বাড়ি যায় তখন কিভাবে লেখাপড়া করবে সেই জন্য ফরম বানায় দেয়। আপনারা তো অনেকে দেখে থাকবেন, কেউ না দেখলে মনে করবেন আপনার ছেলে লুকাইছে, আপনাকে দেখায় নেই। ওখানে গার্জিয়ানের সই লাগে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে কিনা, ইমাম সাহেবের সই লাগে। সেদিন একবার আমি নামাজ পড়তেছিলাম ইসরাইল খান মসজিদে, তো ইমাম সাহেব বের হয়ে গেছে, এখন একজন ছাত্র একটা কাগজ বের করে আমাকে হুজুর একটা সই দেন। কেন? যে আমি যে জামাতে নামাজ পড়ছি এটা সই লাগবে, ইমাম সাহেব তো চলে গেছে, আপনি সইটা দিয়ে দেন। মানে ওর মাথায় এই যে আমি যে নামাজ পড়ছি এটা হুজুরে দেখবে নামাজ বাসায় এসে পড়ছে কিনা। এখন বাসায় মনে করেন একটা ট্রেনিং, এটা কিন্তু মাঝখানে যদি আপনি 1 সপ্তাহ বাদ দেন ট্রেনিংটা কাঁচা হয়ে যায়, আবার গোড়াতে শেখা লাগে। তো 2 মাস ওস্তাদরা পড়াইলো, বাড়ি যে 15 দিন 1 সপ্তাহ থাকলো, ওই সময় যদি আবার সব নষ্ট করে আবার গোড়ার থেকে শেখানো লাগে, এই কাজটা গার্জিয়ানের। সুতরাং গার্জিয়ান একথা মনে করলে হবে না আমি তো টাকা দেই, লেখাপড়া শেখানোর দায়িত্ব শিক্ষকের, এইটা শেষ না। আজকে আমার আলোচ্য যে বিষয়টা বলা হয়েছে অভিভাবকের কর্তব্য, আমি অভিভাবকের কর্তব্য কি কি সেটা বলতে না পারলেও কমপক্ষে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে অভিভাবকের কিছু একটা করার আছে। এবং উদাহরণটা আমরা দিয়েছি যে অভিভাবক যদি এই চতুর্ভুজের এক বাহু হিসেবে না দাঁড়ায়, তাইলে কিন্তু ছাত্র, শিক্ষক, কর্তৃপক্ষ সকলের চেষ্টাটা যথোপযথ জায়গায় যাবে না, বৃথা হয়ে যাবে। তাদের যে টার্গেট, এই টার্গেটে পৌঁছা যাবে না। আজকে কিতাব বিভাগে 35 জন ছাত্র দাখিল পরীক্ষা দিছে, 35 জন ছাত্র A+ পাইছে। অনেক জায়গা তো 100% পাসই করে না, সেখানে 100% A+ পাইছে। এটা কি আপনি সামান্য মনে করেন? ওস্তাদরা এই ছাত্রকে নিয়ে দিন নাই রাত নাই খাটছে, কর্তৃপক্ষ প্ল্যান দিছে এইভাবে করতে হবে। আবার এই কিতাবগুলোকে কি বৈশিষ্ট্য যে শুধু এখানে পরীক্ষার পড়া না, এখানে কিন্তু মূল পড়া হলো কোরআন হাদিস, তার নাহু সরফ, যেটা কোরআন হাদিস শেখার জন্য সবচেয়ে বেশি কাজে লাগে, আরবি ব্যাকরণ গ্রামার, সেটা তাকে খুব ভালোভাবে পড়ানো হয়েছে। কোরআন হাদিস পড়ানো হয়েছে, অন্য ফিকহ পড়ানো হয়েছে। পরীক্ষার কয়েক মাস আগে পরিকল্পিতভাবে পরীক্ষার পড়ানো হয়েছে। কারণ আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যে দুর্দশা, এটা আপনারা যদি জানেন তাহলে সহজে বুঝতে পারবেন কিতাব বিভাগ আলাদা করার কি দরকার। প্রিন্সিপাল হুজুর কেন এই আলাদা একটা তাকসিসি বিভাগ, আলাদা কিতাব বিভাগ, এই আয়োজনগুলো কেন করছেন? এটা গার্জিয়ানের চাহিদার আলোকে, যে হুজুর আলিয়া মাদ্রাসা পড়তেছে, কিন্তু দেখা যায় ওখানে সকালবেলা 8টায় ক্লাস, 2টায় শেষ, এরপর বাকি সময়টা তো ছাত্র স্বাধীন, ও তো নিজের মতো করে। কিতাব বিভাগ সেজন্যই যে বাকি সময়টার জন্য যথাযথভাবে কাজে লাগে। কিভাবে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সার্বক্ষণিক থেকে তারপরে হচ্ছে সে সফলতার দ্বার প্রান্তে যেতে পারে, সেই বাস্তবায়নগুলো এখানে করা হয়। এই জন্য এজ এ গার্জিয়ান আমাদের অনেক কিছু করার আছে। একটা হলো অযথা অসময়ে ছুটি না চাওয়া। আপনি মাদ্রাসার যে কার্যক্রম বলা আছে কবে ছুটি হবে, আপনার মেয়ের বিয়ে আপনি সেই তারিখে দেন যে না পারবো না, আমার ছেলেকে যদি থাকতে হয় তো অমুক তারিখে বিয়ে হবে। আর নইলে ছেলেকে বাদ দিয়ে আপনি বিয়ে করেন, ওর মা কাঁদতে পারবে না। আমি শুনেছি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের গোপালগঞ্জের গর্ব,
উনি আশরাফ আলী থানভীর কাছে পড়েছেন, দারুল উলুম দেওবন্দ পড়েছেন। সেই ভারতে গিয়ে উনি বাড়ি থেকে, ওই সময় তো এত মোবাইল ছিল না, চিঠি পাঠানো হতো। বাড়ি থেকে যত চিঠি গেছে একটা চিঠি তিনি পড়েন নেই, সব চিঠি বালিশের নিচে রাখছেন। 3 বছর 4 বছর লেখাপড়া শেষ করার পরে চিঠিগুলো বের করছেন। একটা চিঠিতে আছে বাবা মারা গেছে, অমুক চাচা মারা গেছে, এই মারা গেছে, পড়ছে আর কাঁদছে। তারপরে লেখাপড়া শেষ করে একবারে বাড়ি আসছে। কারণ সেই ভারতে গেছে লেখাপড়া করতে, এখন যদি চিঠি পাইয়ে চলে আসে লেখাপড়া তো হবে না, চিঠি পড়ে নেই। আর আমাদের মাদের মোবাইলের কারণে ছাত্ররা অস্থির হয়ে যায়, বাবাদের মোবাইলের কারণে অস্থির হয়ে যায়। আপনার তো এতটুকু জানলে ওকে, হুজুর আমার ছেলেটা কেমন আছে, ভালো আছে, ওর সাথে কথা বলার কি দরকার? আপনি একটু কষ্ট করেন গার্জেন হিসেবে। ও তো না খাইয়ে, খারাপ খাইয়ে, এই বাবরচিদের খাবার খাইয়ে এখানে কষ্ট করতেছে, এরপর আপনি যদি আবার একটু তাকে উস্কায় দেন তাহলে তো সে আরো বেশি কষ্ট পাবে মানসিকভাবে। এই জন্য গার্জিয়ানেরও সহ্য করার আছে। আর বন্ধে আসলে তখন যত আদর যত্ন পারেন বন্ধে বাড়ি বসে করবেন, কিন্তু যদি মাঝে মাঝে একে মানে মোবাইল করা যাবে না সেটা না, মানে অতিরিক্ত। আমরা অনেক শিক্ষকের কাছে বলতে শুনি যে হুজুর এত মোবাইল আসে গার্জিয়ানদের, আর কিছু কিছু ছাত্র আছে যে দিন নাই রাত নাই ফোনই করতে থাকে, তো পড়ার ডিস্টার্ব হয়। একজন ছাত্রকে নির্দিষ্ট সময় দেওয়া আছে যে এত সময় পড়তে হবে, পড়ার মধ্যে সে যদি উঠে হাঁটা দেয় তো পড়ার গতিটা নষ্ট হয়ে যায়। এই জন্য গার্জিয়ান হিসেবে আমার অনেক কর্তব্য আছে। সবচেয়ে বড় কর্তব্য হলো ও যখন বাড়ি থাকে ওই সময়টা মাদ্রাসার রুটিন ফলো করার জন্য তাকে খেয়াল রাখা যে মাদ্রাসার রুটিন ফলো করে কিনা। লাগলে যদি রুটিন মাদ্রাসাতে নিতে ভুলে যায় তখন আপনি উস্তাদকে ফোন দেন যে হুজুর ওর একটা রুটিন আমার মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, যে ও সারাদিন কি কি কাজ করবে, কয়েক ঘন্টা লেখাপড়া করবে, কয়েক ঘন্টা মা, ওখানে কিন্তু শুধু লেখাপড়ার কথা লেখা থাকে না, মা বাবার খেদমত করবে এটাও কিন্তু হুজুরা লিখে দেয় যে তুমি পিতা মাতার কাজে সাহায্য করবা, তুমি তোমার এই বইটা এই পর্যন্ত মুখস্থ করে আসবা। আর এই কিতাব বিভাগে শুধু এটা মনে করেন না যে ছাত্রদের কাজ দেয়। আমি জানি এই কিতাব বিভাগে যখন হুজুররা বাড়ি যায় আমাদের ফরিদগঞ্জে হুজুরদেরও কাজ দিয়ে দেন, বলে যে এই কাজটা যদি করে আর না আনেন তাহলে বন্ধের মধ্যে বেতন পাবেন সুজা। হুজুররাও এইখানে খুব টেনশনে থাকে, মানে বাড়ি গিয়ে তারাও রিল্যাক্সে থাকে না, তারাও লেখাপড়ার সাথে থাকে। এই যে কর্তৃপক্ষ যে কাজ করাচ্ছে, এই জন্য ওস্তাদদের ছাত্রদের সাথে সাথে গার্জিয়ানদের 100% সহযোগিতা। আপনি যদি ভালো পরামর্শ পান, পরামর্শ দিবেন যে এইভাবে করেন আরো উন্নত হবে, কিন্তু আপনি এমন কিছু করবেন না, বলবেন না যাতে একটা দ্বীনি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। আমরা চাই এখানে কাউকে কিন্তু কম রাখা হয় নাই। আমি যে উদাহরণটা দিয়েছি এর মধ্যে 4 জনই কিন্তু সমান, 4টাই চতুর্ভুজের বাহু। সুতরাং আমরা মনে করি একটা প্রতিষ্ঠান যদি 4 হয়, গার্জিয়ান তার 1, 4-এর 1, তার অনেক কন্ট্রিবিউশন এখানে আছে। কারণ সে ছাত্র না দিলে, সে টাকা না দিলে আমি শিক্ষক বেতন দিতে পারতাম না, প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া দিতে পারতাম না, সে তো আমাকে অনেক হেল্প করতেছে। আবার গার্জিয়ানের মনে করতে হবে যে আমি টাকা দিলেই তো লেখাপড়া করানো যায় না, আমার ছাত্রকে যে সে নিজের মতো করে সন্তানের মতো করে প্রতিপালন করতেছে, লেখাপড়া করাচ্ছে, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। এজন্য ছাত্রের ওস্তাদকে গার্জিয়ান যখন নিজের উস্তাদের মতো মনে করবে, শ্রদ্ধা করবে। এইখানে একজন মুরব্বী আছে আমাদের মাদ্রাসার, ওখানে কম্পিউটারের কাজ করে, উম্মে সাউদা কম্পিউটার। ওনার ছেলেকে আমরা পড়াইছি, আমাদের যে মিজানুর রহমান আজহারি তার বেজের, একই বেজের আব্দুল্লাহ মামুন, সে এখন মাদ্রাসা দিছে, আবু তাহের মেসবা হাফিজাবুল্লাহ ওনার ছাত্র, কিন্তু তার আগে আলিম পর্যন্ত দারুনাতে পড়ছে, আমরা পড়াইছি। ওনার ছেলেকে পড়াইছি, উনি কখনো চায় আমাদের সামনে বসে না, বসতে বললে বসে না, না আপনার আমার ছেলে উস্তাদ। ওনার এই আচরণটা আমার খুব ভালো লাগে। উনি একটু মানে বুড়া হয়ে গেছে তো, একটু মেজাজ গরম থাকে, মাঝে মাঝে রাগ হয়ে যায়, কিন্তু আমরা যারা ওনার ছেলের উস্তাদ, আমাদের সামনে গেলে ছাত্রের মতো থাকে, আমাদের সাথে কখনোই করে না, এবং বলে যে হুজুর আপনার আমার ছেলের উস্তাদ। খুব ভালো লাগে যখন এই কথাটা বলে। কোরআন থেকে দোয়া আসে,
যে বাবা যদি এত বিনয়ী হয় তখন ছেলে কত বিনয়ী হবে। বোঝাতে হবে খেদমতে উস্তাদে বায়াত হাম সবক খানি মুদাম লফজেরা তাহকিক খানি তা সবই মর্দে কামাল। উস্তাদের খেদমতে থাকা, উস্তাদের সোহবতে থাকা একজন ছাত্রের জন্য সবচেয়ে বেশি কার্যকর তার ইলম শিক্ষার ক্ষেত্রে। প্যারে হাজিরিন, আপনাদের বেশি সময় বিরক্ত করব না, আমি আমার কথার ইতি টানার চেষ্টা করছি। যে আমি সংক্ষেপে যেই মেসেজটা আপনাদের দিতে চাইলাম সেটা হলো, একজন অভিভাবক সে একটা প্রতিষ্ঠান সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য যেই প্রসেস তার 4 ভাগের 1 ভাগ, সে একটা চতুর্ভুজের 1 বাহু, সে যদি সম্মিলিত না হয়, মিলিত না হয়, চতুর্ভুজ তৈরি হবে না। এজন্য সক্রিয় অংশগ্রহণ, সেটা পরামর্শ দিয়ে বা দোয়া করে যে আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য ভালো থাকে, তাহলে আমার ছেলে ভালো থাকবে, এই প্রতিষ্ঠানের ছাত্র যেন বিপদ থেকে মুক্ত থাকে, তারা যেন সকলে দোয়া তোমরা সকলে করতেই পারে। আর শিক্ষার্থী যখন বাড়িতে যায় তাকে আদবের ব্যাপারে, উস্তাদের প্রতি কর্তব্যের ব্যাপারে তাকে সতর্ক করা। তাহলে গার্জিয়ানের পক্ষ থেকে যখন সতর্ক পায়, উস্তাদও তাকে বলে, সে মনে করে যে না আমার এটা করতেই হবে, আমার পিছনে পিতা নাই। পিতা যদি গার্জিয়ানের বিরুদ্ধে চাতে তখন ছাত্র হয়ে যায়, খুব ডেমকেয়ার হয়ে যায় যে না আমাকে উস্তাদ বাড়ি দিলে আমার বাবা আছে, পুলিশ আসে ধরে লয়ে যাব। অনেক পুলিশের ছেলে আমাদের মাদ্রাসায় পড়ে, মাঝে মাঝে পুলিশরা আমাদের হুমকি দেয়। এখন তো দারুনাথ মাদ্রাসায় মারামারি, একসময় এক মসজিদের মধ্যে 100 পিটান দিছে, কিন্তু এখন সম্পূর্ণ ব্যাট মুক্ত। কত অপমান সহ্য হয়েছে, গার্জিয়ান এসে প্রিন্সিপালের রুমে এখনই শিক্ষককে নিয়ে আসেন, এখনই বিচার করতে হবে। আমরা আমাদের চোখের সামনে দিচ্ছে, ওইগুলো এখন বদমাইশ গুন্ডা হয়ে গেলে এলাকায় ঘুরে বেড়ায়, মানুষ হয় নাই। মানুষ হইতে গেলে ওস্তাদের কদমে তার পড়তে হবে, ওস্তাদের সোহবতে থাকতে হবে, ওস্তাদের সাথে 100% আদব দেখাতে হবে। আর এই আদব শেখানো, এই আদবের লেহাজ করার জন্য বাড়ির গার্জিয়ানদের একটা নির্দেশনা থাকতে হবে যে না আমার বাবা কিন্তু আমাকে শেল্টার দিবে না, ওস্তাদের সাথে বেয়াদবি করলে পিতাও উল্টা মারবে। ছুটি ছাটা নেওয়ার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। তারপরে বন্ধে বাড়ি গেলে তার পড়ালেখা ঠিক মতো চলতেছে কিনা সেটা খেয়াল রাখবেন। কারণ মনে করবেন যে ছাত্র জামানা পুরোটা ট্রেনিং পিরিয়ড, ট্রেনিংয়ের সময় কোনো ছুটি হয় না, ট্রেনিং পিরিয়ডে ছুটি হয় না। দেখবেন ওই যে সেনাবাহিনী ট্রেনিং দেয়, ট্রেনিং পিরিয়ডে ছুটি নাই, ট্রেনিং শেষ এরপরে তুমি একসাথে ছুটি নাও, সমস্যা নেই। তো এই কথাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে আপনি প্রতিষ্ঠানের অন্যতম সদস্য, তাহলে কি কর্তব্য আপনার আপনি নিজেই বুঝে ফেলবেন। এই জন্য শিক্ষার্থীর আর একটা কথা বলে আমরা শেষ করছি, যে গার্জিয়ান যদি নিজেই ঠিকমতো নামাজ পড়া বা শরিয়াতের বিধিবিধান মানার ক্ষেত্রে অলসতা দেখায়, বাড়িতে ওই ছেলেটা গেলে বাবা দেখা দেখি ছেলেও কি হয়ে যায়, অলস হয়ে যায়, গাফেল, বাবাই তো মসজিদে যাচ্ছে না, তাহলে আমি কি যাবো। তখন মাদ্রাসা আসলে এক হুকুম, বাড়ি গেলে অন্য হুকুম, দোটানায় পড়ে ছাত্র নষ্ট হয়ে যায়। এই জন্য ছেলের সাথে সাথে আমারও আমলি, আমারও আখলাকি, আমারও ভদ্র হওয়া দরকার। বরং আমি মুখে বলার চাইতে আমি যদি নিজে কাজে করি যে চলো মসজিদে চলো, এই মসজিদে যাও না বলে চলো মসজিদে যাই, এতে বেশি কাজ লাগবে, বেশি উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথাগুলো হলো এর ভুল ত্রুটিগুলো মাফ করুন, যেগুলো ভালো কথা আমাদের মনে